وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র ঈদের দিনে, ঈদুল আজহার দিনে এই শেখপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পরে আপনার দরবারে হাত উঠিয়েছে। আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের নামাজকে আপনি কবুল করে নিন, আমাদের কুরবানিকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আজকের দিনে যে সবথেকে বড় ফজিলত সেটি আমাদেরকে আমাদের নসিবে দান করুন। আল্লাহ আল্লাহ, আমরা এখানে হাত তুলেছি, আমরা অনেকে পিতা হারিয়েছি, অনেকে মাতা হারিয়েছি, অনেকে পিতা মাতা উভয়কে হারিয়েছে। আল্লাহ, আমরা এতিম হয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, আমাদের পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের স্ত্রী পুত্রগণের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, সমগ্র বিশ্বের মুসলমান নরনারীর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, খাস করে এই শেখপাড়া গ্রামে যত কবরবাসী কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবর আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের সামনে পেছনে ডাইনে বামে জানা অজানা কত কবরবাসী কবরে শুয়ে আছেন। আল্লাহ আল্লাহ, প্রত্যেকে চেয়ে আছেন আমাদের দিকে, আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতের ওসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমাদেরকে দিনের উপর অবিচল রাখুন। আমাদের মৃত্যুর সময় প্রত্যেকে ঈমান নসিব করবেন। আল্লাহ আল্লাহ, আজকে আমরা যা শুনলাম এবং শোনালাম এবার আমরা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ ইয়া আল্লাহ, কারণ জানার জন্য মানার জন্য জানা সত্য, আল্লাহ না জানলে মানা যায় না। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে দিনের উপরে দিনকে শেখার জন্য আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। আল্লাহ, আমাদেরকে এই দ্বীনি জ্ঞান অর্জন করতে তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ, আমাদের আওলাদকে, আমাদের সন্তান দুনিয়ার উপর অবিচল রাখুন। আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের কুরবানিকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যাদের কুরবানির সামর্থ্য আমাদেরকে সামর্থ্য দান করুন। আল্লাহ আল্লাহ, দুনিয়া বলা দুনিয়াতে দাফন করে দিন। আল্লাহ, আসমানে আপনি উঠাই নিন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে বেশি পরীক্ষা করতে আমরা পরীক্ষায় টিকতে পারবো না। আল্লাহ, আপনার খলিল ইব্রাহিমকে যে পরীক্ষা করেছিলেন আল্লাহ, আমাদেরকে সেই পরীক্ষায় টিকতে পারবো না, উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ আল্লাহ, আমাদের জন্য সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমাদের বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন, আপনার কোরআন ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আল্লাহ, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, আল্লাহ যে অত্যাচার চলছে, আল্লাহ আল্লাহ, আপনার গায়েবী খাজানা থেকে আল্লাহ গায়েবী মদত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ, ইহুদিদেরকে আপনি এই যুদ্ধ থেকে নিবৃত করুন। আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করুন, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ, মুসলমানদেরকে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আপনার দ্বীন আপনি নিজেই হেফাজত করুন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে দিনের ওসিলায় আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, এই শেখপুরাবাসী যারা আজকে ঈদগাহে এসেছেন তারা অধীর আগ্রহে দোয়ার জন্য বসে আছেন। আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন যারা আমার তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে আমি কসম করে বলছি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব, তাদের দোয়া মুনাজাত কবুল করে নিব এবং তাদের সমস্ত পাপকে বাদদালতু হাসানাতিন সাইয়্যাতিন, তাদের সমস্ত পাপকে আমি পুণ্য দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ আল্লাহ, আমরা সেই আশা এসেছে। আল্লাহ, ঈদের নামাজ পড়েছে। আল্লাহ আল্লাহ, আমাদের গুনাহগুলো আমরা নিয়ে বাড়ি ফিরে না যাই, আমাদের গুনাহগুলো আপনি মুক্ত করে দিন। আল্লাহ, আমাদের আমলনামাকে আপনি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার দিনের উপর অবিচল রাখুন। আল্লাহ ইয়া আল্লাহ, আবার অনুরোধ করি আল্লাহ, আমরা অনেকে পিতা হারিয়েছে, আল্লাহ অনেকে মাতা হারিয়েছে। আল্লাহ আল্লাহ, আমাদের পিতা মাতার কবরের আযাবকে আপনি মাফ করে দিন, তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের সমস্ত বন্দোবস্ত করে দিন। আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের সকল সুখ শান্তি দিয়ে দিন। আল্লাহ, তাদের কিয়ামত পর্যন্ত আপনি সুখে শান্তিতে কবরে রেখে দিন। আল্লাহ আল্লাহ, আমাদের হায়াত দারাজ করে আমাদেরকে যারা কৃষিকাজ করি আমাদের কৃষির বরকত দান করুন। আল্লাহ, হালাল রিজিক খেয়ে আমাদের জীবন যাপন তৌফিক দান করুন, কারণ প্রত্যেক ইবাদতের শর্ত হলো হালাল। আল্লাহ, আমাদেরকে হালাল খেয়ে হালাল পরে হালাল সাদকা হালাল দান করে আমরা চলতে তৌফিক দান করুন। আল্লাহ, কারণ আপনি বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ জেনে যাবে সে কি পাঠিয়েছে আমার জন্য আর সে কি রেখে এসেছে পাঠানোর জন্য। আল্লাহ, আমরা দান করেছে, আমার দানগুলোকে কবুল করে নিন। এসে ঈদগাহ ময়দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, এদিকে আপনি দৃষ্টি নন্দন করে দিন, এটি উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। আল্লাহ, সে মসজিদকে আপনি কবুল করুন, যারা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে কবুল করুন, তাদের দান তাদের পরামর্শ তাদের শ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ, কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেককে একসাথে এক কাতারে দাঁড় করিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين।